সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র, অধ্যায় 4, সামষ্টিক পর্যায়ে উৎপাদন। এই অধ্যায়ের 2 নম্বর লেকচারে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, ইতিপূর্বে এই অধ্যায়ের আরও একটি লেকচার সম্পূর্ণ হয়েছে। আশা করি তোমরা সেই লেকচারটি ভালোভাবে প্র্যাকটিস করেছো। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের লেকচারে চলে যাচ্ছি। আমাদের লেকচারের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মোট জাতীয় উৎপাদন অর্থাৎ জিএনপি। এটার ধারণা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। মোট জাতীয় উৎপাদন কি, নিট জাতীয় উৎপাদনের ধারণা, নিট জাতীয় উৎপাদন কি, সেই বিষয়গুলো, এবং জিএনপি এবং এনএনপি এর মধ্যে পার্থক্য কী। এছাড়াও আরেকটা বিষয় আলোচনা করব, লুকায়িত মোট জাতীয় উৎপাদন কি, সেই বিষয়টি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে। তার আগে আমরা একটু মনে করিয়ে দিচ্ছি যে তোমাদের গত লেকচারে অর্থাৎ এই অধ্যায়ের 1 নম্বর লেকচারে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম সেখানে আমরা আলোচনা করেছিলাম জিডিপি নিয়ে। আমরা জিডিপি নিয়ে, আর আজকে আমরা আলোচনা করব জিএনপি নিয়ে। সেখানে আমরা বলেছিলাম জিডিপি মানে হচ্ছে যে একটি দেশের ভিতরে অর্থাৎ একটি দেশের ভৌগোলিক সীমার মধ্যে যত লোক আছে, তারা দেশি হোক বিদেশি হোক, সবাই মিলে যেই পরিমাণ পণ্য উৎপাদন করে, পণ্য বা সেবা উৎপাদন করে, তার আর্থিক মূল্যকে আমরা জিডিপি বলছি। আর আজকে আমরা আলোচনা করব জিএনপি নিয়ে। আশা করি আজকের লেকচারটি তোমাদের ভালো লাগবে। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে আলোচনা করব মোট জাতীয় উৎপাদনের ধারণা অর্থাৎ জিএনপি নিয়ে। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ আমাদের দেশের জিএনপির ধারণার শিরোনাম, আমাদের দেশের জনগণ দেশের অভ্যন্তরে ও দেশের বাইরে কাজ করছে। অর্থাৎ আমাদের দেশের অনেক লোক আছে যারা বিভিন্ন দেশে কাজ করছে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এ দেশের জনসংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। আমাদের দেশের বর্তমান জনসংখ্যা প্রায় 18 কোটি। এর মধ্যে বিশ্বব্যাপী ছড়িয়ে আছে অসংখ্য বাংলাদেশি, যারা পরিশ্রম করে অর্থ উপার্জন করে বাংলাদেশের টেকসই অর্থনৈতিক অবস্থা নিশ্চিত করতে অবদান রাখছে। আমাদের দেশ প্রধানত কৃষিপ্রধান দেশ, তাই এদেশে কৃষি পণ্যের উৎপাদনও বাড়ছে। পণ্য সামগ্রী ছাড়াও বিভিন্ন ধরনের সেবা সরবরাহ এদেশের মানুষ ইতিমধ্যে কার্যকরী ভূমিকা রাখছে। প্রিয় শিক্ষার্থী, এখানে উল্লেখ্য যে ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করতে পারে এমন কিছু উৎপাদন করতে পারলেই তার আর্থিক মূল্য পাওয়া যায়। তাই বলা যায় একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, একটি দেশের জনগণের দ্বারা যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করা হয় তার মোট আর্থিক মূল্যকে জিএনপি বলা হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা আগের লেকচারের সংজ্ঞার সাথে এই লেকচারের পার্থক্য কি মিলাতে পারছো? অনেকে মনে হয় পারছো না। এখানে বলা আছে যে দেখো, একটা নির্দিষ্ট সময় একটি দেশের জনগণ, এখানে কি বলছে? একটি দেশের জনগণ। একটি দেশের জনগণ হচ্ছে, আগে বলা হচ্ছে একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার মধ্যে যত জনগণ, আর এখানে বলা আছে একটি দেশের জনগণ, অনলি ওই দেশের জনগণ, সেটা দেশে হইতে পারে বিদেশে হইতে পারে। অর্থাৎ তোমাদেরকে একটু বুঝিয়ে বলছি, মনে করো বাংলাদেশে 18 কোটি লোকের মধ্যে ধরো মনে করো 16 কোটি লোক থাকে মনে করো বাংলাদেশে, তাহলে এরা যা উৎপাদন করে, আর বাকি যে 2 কোটি লোক বিভিন্ন দেশে উৎপাদন করে, বিভিন্ন দেশে অবস্থান করে তারা থাকে, তারা যে উৎপাদন করে, তার মানে হচ্ছে হলো আমাদের দেশের জনগণ প্লাস আমাদের দেশের জনগণ যে বিদেশে থাকে, বিভিন্ন দেশে থাকে, এই 2 জনের উৎপাদন মিলে যেটা হয় সেটা হচ্ছে জিএনপি। এখানে কিন্তু আমাদের দেশে যে বিদেশি লোকগুলো আছে যারা কাজ করে, তাদের উৎপাদন কিন্তু এখানে আসবে না। কারণ হচ্ছে ওই যে বলছে একটি দেশের জনগণ, তারা দেশে হোক বিদেশে হোক, দুজন মিলে যে উৎপাদন হয় সেটা হচ্ছে জিএনপি। চলো তাহলে আমরা সামনে আরও একটু আলোচনা করি। তোমরা দেখতে পাচ্ছ জিএনপির একটা উৎপাদনের সংজ্ঞা। এই সংজ্ঞাটা তোমাদের আসলে লাগবে না, তারপরে একটু বলে দিচ্ছি যে এটা আসলে কিভাবে হয়। মানে এটা হচ্ছে মনে করো একটা দেশের জনসংখ্যা একটা নির্দিষ্ট সময় এন সংখ্যক, যেমন ধরো পণ্য উৎপাদন করা হয়, তাহলে এন সংখ্যক পণ্য উৎপাদন করা হলে এবং এদেশের ওইটার বাজার মূল্য হচ্ছে
তোমার হচ্ছে হলো P1 P2 P3 Pn। আর উৎপাদন করা হয় কি Q1 Q2 Q3 Qn। তাহলে এটা হচ্ছে উৎপাদন, এটা হচ্ছে মূল্য। তাই দেখো প্রথম ওই যে Q1 P1 Q1, তার মানে প্রথম উৎপাদন এবং প্রথম হচ্ছে মূল্য, এটা গুণ করে যে সমষ্টি পাওয়া যায় সেটাই হচ্ছে তোমার জিএনপি। এটা হলো উৎপাদনের দিক থেকে। এখন এটা হচ্ছে আমরা আরও দুটি দৃষ্টিকোণ থেকে তোমার হচ্ছে হলো জিএনপি নির্ণয় করতে পারি। একটা হচ্ছে হলো আয়ের দিক থেকে, আর একটা হচ্ছে হলো ব্যয়ের দিক থেকে। তাহলে এটা যে আলোচনা করলাম এটা হচ্ছে উৎপাদন, অর্থাৎ এটা উৎপাদনের দৃষ্টিকোণ থেকে। কিন্তু আমরা আয়ের দিক থেকে এবং ব্যয়ের দিক থেকে চিন্তা করলেও আমরা জিএনপি নির্ণয় করতে পারবো। তা চলো আমরা সেটাই নির্ণয় করি। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ যেখানে জিএনপির কথা বলা হয়েছে, এখানে দুইটা পদ্ধতির কথা বলা হয়েছে, একটা হচ্ছে আয়ের দিক থেকে আর একটা হচ্ছে ব্যয়ের দিক থেকে। তাহলে আমরা এখানে আয়ের দিক থেকে আমরা জিএনপি নির্ণয় করব। এই যে আয়ের দিক থেকে আমরা জিএনপি নির্ণয় করব। আয়ের দিক থেকে জিএনপি নির্ণয়ের সূত্র হচ্ছে সামেশন অফ, অর্থাৎ সামেশন অফ আর, সামেশন অফ ডাব্লিউ, সামেশন অফ আই মানে হচ্ছে ইন্টারেস্ট এবং সামেশন অফ পি মানে হচ্ছে প্রোডাকশন, প্রফিট, পি মানে হচ্ছে প্রফিট। তাহলে তুমি এই আয়ের দিক থেকে উৎপাদনের জিএনপির সূত্র তুমি এইভাবেও দিতে পারো, আবার নিচের ভাবেও দিতে পারো। যদি তুমি নিচের এইভাবে দাও তাহলে সেক্ষেত্রে এখানে বড় হাতের মানে শব্দগুলো দিতে হবে, অর্থাৎ বড় হাতের আর, বড় হাতের ডাব্লিউ, বড় হাতের আই, বড় হাতের পি, এগুলো দিতে হবে। তাহলে দেখো আয়ের দিক থেকে জিএনপি যখন আমরা নির্ণয় করি তখন সেটা কিভাবে আসে। এই যে আর মানে হচ্ছে হলো রেন্ট বা ভাড়া বা খাজনা, ডাব্লিউ মানে হচ্ছে ওয়েজ বা মজুরি, অর্থাৎ আই মানে হচ্ছে ইন্টারেস্ট বা সুদ, আর পি মানে হচ্ছে এখানে যে পি মানে হচ্ছে এটা পি হবে, পি মানে হচ্ছে প্রফিট বা মুনাফা। অর্থাৎ এই যে চারটা জিনিস, এই চারটা জিনিস অর্থাৎ একটা দেশের যত ভাড়া বা খাজনা, যত মজুরি আছে, যত ইন্টারেস্ট আছে, যত প্রফিট আছে, এই চারটা জিনিস যোগ করলে যা পাওয়া যায় সেটা হচ্ছে জিএনপি। কিসের দিক থেকে বলো তো? আয়ের দিক থেকে। সেটা আয়ের দিক থেকে জিএনপি হচ্ছে হলো বিষয়টা হচ্ছে এরকম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা মনে হয় বিষয়টা বুঝতে পেরেছো। এখন এখানে একটা বিষয় আছে, এই যে আয়ের দিক থেকে এই যে এগুলো কোথা থেকে আসে, যেমন আর মানে রেন্ট, এই রেন্ট কোথা থেকে আসে? আমরা ফ্যাক্টর অফ প্রোডাকশন, অর্থাৎ এই প্রথম পত্রের 2 নম্বর যে অধ্যায় আছে সেখানে আমরা পড়েছিলাম ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। তাহলে এই যে আর আসে না, আর আসে ল্যান্ড থেকে, ল্যান্ডের ভাড়া থেকে আর আসে। এই ডাব্লিউ মানে হচ্ছে ওয়েজেস, এটা আসে হলো লেবার, আমরা ল্যান্ড লেবার শিখছি না, লেবার থেকে আসে। এই আই মানে ইন্টারেস্ট, ক্যাপিটাল থেকে আসে, ক্যাপিটাল, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল। আমরা 4 ফ্যাক্টর পড়েছিলাম, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল। আর হচ্ছে অর্গানাইজেশন। পি প্রফিট করে কি একটা অর্গানাইজেশন বা একটা প্রতিষ্ঠান তোমার হচ্ছে প্রফিট করে। তাহলে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এই যে আর আসে ল্যান্ড থেকে, ডব্লিউ অর্থাৎ ওয়েজ আসে ক্যাপিটাল মানে লেবার থেকে, আর ইন্টারেস্ট আসে হচ্ছে ক্যাপিটাল থেকে, পি আসে হচ্ছে হলো অর্গানাইজেশন থেকে। ওই চারটা থেকে যা কিছু উৎপাদন হয় সেইটার সমষ্টি হচ্ছে, সেইটাকে বলা হয় আর ডাব্লিউ আই পি, অর্থাৎ এগুলোর সমষ্টিকে বলা হয় তোমার হচ্ছে জিএনপি, আয়ের দিক থেকে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমরা চিন্তা করব ব্যয়ের দিক থেকে। ব্যয়ের দিক থেকে জিএনপি কীভাবে নির্ণয় করা হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ যে ব্যয়ের দৃষ্টিকোণ থেকে আমরা জিএনপি নির্ণয় করব। সেখানে ওই যে আমাদের জিডিপি ছিল, তাহলে জিএনপি মানে হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ জিএনপি মানে হচ্ছে তোমার এই জিডিপি, অর্থাৎ সি প্লাস আই প্লাস জি, এইটার সাথে আমাদের একটা জিনিস যোগ করতে হবে। যদি একটা জিনিস যোগ করি তাহলে আমাদের ব্যয়ের দৃষ্টিকোণ থেকে আমরা জিএনপি পেয়ে যাব। তাহলে আমরা জিডিপি যেভাবে পেয়েছিলাম সেই জিডিপি থেকে মাইনাস করব, জিডিপির সাথে আমরা প্লাস করব হচ্ছে হলো এক্স মাইনাস এম। এক্স মাইনাস এম মানে কি? এক্স মানে হচ্ছে হলো, তাহলে সি মানে হচ্ছে কনজামশন, আই মানে হচ্ছে ইনভেস্টমেন্ট, জি মানে হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্স। এটা আমরা ওই জিডিপির সময় দেখেছিলাম।
আর নতুন করে তোমাদের এখানে এক্স, এই এক্স মানে হচ্ছে এক্সপোর্ট, অর্থাৎ একটা দেশ এক বছরে যত রপ্তানি করে সেটা, মাইনাস হচ্ছে এম অর্থাৎ ইম্পোর্ট, একটা দেশ যত পরিমাণ আমদানি করে, বিদেশ থেকে আমদানি করে, এই রপ্তানি থেকে আমদানির যে বিয়োগফল সেটাকে বলা হয় নিট রপ্তানি। এই নিট রপ্তানি হচ্ছে আমরা কি জিডিপির সাথে যোগ করবো, এই যে এক্স মাইনাস এম। তাহলে এক্স মাইনাস এম মানে কি তোমরা বুঝতে পারলে যে মোট রপ্তানি থেকে মোট আমদানি বাদ দিলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে নিট রপ্তানি। তাহলে এই জিডিপির সাথে নিট রপ্তানি যোগ করলে যা পাওয়া যায় সেটার আর্থিক মূল্যকে কি বলা হয়? জিএনপি বলা হয়। কোন দৃষ্টিকোণ থেকে? ব্যয়ের দৃষ্টিকোণ থেকে। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তাহলে আমরা এই সংজ্ঞাটা একটু আগে আলোচনা করলাম, আবার একটু আলোচনা করি যে একটি দেশের সকল জনগণ মিলে, দেশি বিদেশ অর্থাৎ আমাদের দেশের জনগণ যারা বিদেশে আছে এবং আমাদের দেশে আছে, তাদের যত উৎপাদন করে তার আর্থিক মূল্যকে জিএনপি বলা হয়। তাহলে আমরা জিএনপির সংজ্ঞাটা পেয়ে গেলাম, এবং এতক্ষণ যে আমরা আলোচনা করলাম সেই কথাগুলো আমরা একটু সাম আপ করি আবার, যে হচ্ছে সাধারণত একটা নির্দিষ্ট বছরের মধ্যে এটা উৎপাদন করা হয়। দেশের জনগণ পণ্য সামগ্রী মোট উৎপাদন মূল্য, অর্থাৎ দেশের জনগণ মিলে, এটা বিদেশি জনগণ আসবে না, শুধু দেশের জনগণ, দেশে হোক বিদেশে হোক সকলে মিলে যেটা আছে সেটা, এটা শুধু চলতি বছরের উৎপাদন অন্তর্ভুক্ত থাকবে। এটি বিদেশিরা অর্থাৎ আমাদের দেশের জনগণ, আমাদের দেশে যে সকল বিদেশি লোক কাজ করে তারা আমাদের এখানে এই জিএনপিতে আসবে না। আশা করি তোমরা জিএনপির ধারণা পেয়েছো। তাহলে ওই সেম জিনিস এখন আমরা আলোচনা করব এনএনপি নিয়ে। এখন আমরা আলোচনা করব এনএনপি নিয়ে, এনএনপি। তাহলে এটাও জাস্ট ওই তোমার হচ্ছে সহজে আমরা নির্ণয় করি। জিএনপি যে আমরা নির্ণয় করলাম জিএনপি, সেখান থেকে যদি আমরা আমাদের কি করি, ডিসি বা ডেপ্রিসিয়েশন কস্ট যেটা, বা অথবা সিসিএ ক্যাপিটাল কনজামশন অ্যালাউন্স, এই দুইটা জিনিস, এইটা অথবা এই দুইটাকে আমরা যদি জিএনপি থেকে বাদ দেই তখন আমরা এনএনপি পাবো। এনএনপি আমরা এখানে পাবো, সেই কথাটা এখানে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে সেই ক্ষেত্রে আমরা জিএনপি এবং এনএনপি আমরা কি জিনিস সেটা বুঝে গেলাম। তোমাদের এখানে একটা জিনিস বোঝানোর চেষ্টা করি যে এখানে মূলধন সামগ্রীর যে কথা বলা হয়েছে, ঘর বাড়ি কারখানা আসবাবপত্র, এগুলো হচ্ছে তোমার হচ্ছে কথা বলা হয়েছে। আর এগুলোর অপচয় কি, যেটা আমরা ওই যে বাদ দিব, জিডিপি থেকেও বাদ দিব, জিএনপি থেকেও আমরা এটা বাদ দিব। তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে বিষয়টা, তাহলে আমরা তোমাদের একটু আগে বোঝালাম এনএনপি মানে হচ্ছে জিএনপি মাইনাস সিসিএ বা ডিসি। তাহলে সিসিএ মানে হচ্ছে হলো যে ক্যাপিটাল কনজামশন অ্যালাউন্স, এটার বাংলা হলো মূলধন বা ক্ষয়ক্ষতিজনিত ব্যয়, বা ডি মানে হলো ডেপ্রিসিয়েশন কস্ট, ডিসি মানে হচ্ছে ডেপ্রিসিয়েশন কস্ট। তাহলে এই এনএনপি হলো জিএনপি থেকে যদি আমরা এই জিনিসটা বাদ দিই তাহলে আমরা এনএনপি পেয়ে যাব। তাহলে এইটা তোমাদের অঙ্কে এই চ্যাপ্টার মেনলি হচ্ছে ম্যাথ রিলেটেড, এটা তোমাদের যে তথ্য দেওয়া থাকবে সেখানে এই বিষয়গুলো উল্লেখ থাকবে, সরাসরি তথ্য দেওয়া থাকবে। তা সেম জিনিসেই আমরা দুইভাবে চিন্তা করতে পারি। যখন এনএনপি নির্ণয় করব তখন এই যে এটা হলো আয়ের দিক থেকে, এটা হচ্ছে ব্যয়ের দিক থেকে জিএনপি। তো এটা হলো জিএনপি আয়ের দিক থেকে, এই জিএনপি হচ্ছে ব্যয়ের দিক থেকে। সেখান থেকে আমরা ডিসি ডেপ্রিসিয়েশন কস্ট বা সিসিএ যেটা, সেটা আমরা যদি বাদ দিই তাহলে আমরা এনএনপি পেয়ে যাবে, একদম সহজ। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা একটি অন্য পয়েন্ট নিয়ে আলোচনা করব, সেটার নাম হচ্ছে লুকায়িত মোট জাতীয় উৎপাদন। লুকায়িত মোট জাতীয় উৎপাদন মানে হচ্ছে মিসিং গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, অর্থাৎ মিসিং এনএনপি। তাহলে লুকায়িত বা মিসিং জিএনপি মিসিং জিএনপি নিয়ে এখন আমরা আলোচনা করব। তাহলে সেটা কি, দেখো যে একটি দেশের মোট জাতীয় উৎপাদন হিসাবে
মোট মোট জাতীয় উৎপাদন হিসাবের ক্ষেত্রে অনেক সময় সঠিক তথ্যের অভাবে অনেক পণ্য বা সেবার আর্থিক মূল্য গণনা করা বা বাদ যায়। যেমন এই যে আমাদের যে তথ্যগুলো যে বের করতে হয়, এই তথ্য অনেক সময় তোমার হচ্ছে হলো এই যে উৎপাদন এটা থেকে বাদ যায়, অনেক কোনো কারণে এটা তোমার হচ্ছে সঠিক তথ্য আমরা পাই না। এরূপ বাদ পড়ে যাওয়া দ্রব্য এবং সেবার আর্থিক মূল্যের সমষ্টিকে লুকায়িত বলা হয়। অর্থাৎ আমাদের সারা বছর কী পরিমাণ উৎপাদন করি তার সমষ্টিকে আমরা জিডিপি বলি এবং জিএনপি বলি। দেশি এবং বিদেশি সবাই মিলে যখন করি সেটা হলো জিডিপি, আর আমাদের দেশের জনগণ প্লাস আমাদের দেশের যারা বিদেশে থাকে তাদের সবাই মিলে যখন উৎপাদন করি সেটা হলো জিএনপি। এখন যেটাই হোক, এগুলো যখন আমরা করি তখন যেই জিনিসগুলো মিসিং হয়, যেগুলোর হিসাব আমরা রাখতে পারি না, সেই মিসিং যে উৎপাদনগুলো আছে তার সমষ্টিকে মিলে যেটা হয় সেটাকে বলা হয় লুকায়িত মোট জাতীয় উৎপাদন। এটা অনেক কারণে মিসিং হয়, সেই বিষয়গুলো এখানে বলা হয়েছে। যেমন কর দেওয়ার ভয়ে পরিবারগুলো, অনেক মানুষ কিন্তু আছে যারা তোমার হচ্ছে সঠিক তথ্য গোপন করে। এখন সরকার তো যে ইনকাম ট্যাক্সের ফাইল বা যেখানে যেখানে তোমার ফর্মাল যে হচ্ছে অফিস আদালত আছে তার মাধ্যমে তথ্যগুলো কালেকশন করে সেটার যোগফল নির্ণয় করে। কিন্তু এর মধ্যে জনগণ যে তথ্যগুলো দেয় সবাই আসলে সঠিক, অনেকেই আসলে সঠিক তথ্য দেয় না। তা সঠিক তথ্য না দেওয়ার কারণে হচ্ছিল কি একটা দেশ অনেক সময় সঠিক তথ্য প্রকাশ করতে পারে না, সেই কথাগুলো এখানে বলা হয়েছে। ফলে মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের ক্ষেত্রে অনেক সময় এই লেনদেনগুলো বাদ পড়ে যায়। যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক যারা বেতনের বাইরে অনেক বাড়তি ইনকাম করে অথচ সে বাড়তি আয়ের হিসাব গণনাকারী কিংবা সরকারের কাছে দাখিল করে না, অনেক ক্ষেত্রে এরকম হয়, সেই কথাগুলো এখানে বলা হয়েছে। তাহলে এই যে মিসিং থেকে যায় তার যে সমষ্টি সেগুলোকে বলা হয় মিসিং অর্থাৎ লুকায়িত মোট জাতীয় উৎপাদন। ফলে জাতীয় আয় নির্ণয় করার সময় এগুলো বাদ পড়ে যায়। এই নিরুদ্দিষ্ট বা লুকায়িত মোট জাতীয় উৎপাদন প্রকৃত জাতীয় আয় নির্ণয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আমরা অ্যাকচুয়াল একটা দেশের জাতীয় আয় নির্ণয় করার ক্ষেত্রে এই বিষয়গুলো একটা প্রতিবন্ধকতা হিসাবে, আধুনিক অর্থনীতিবিদরা জাতীয় আয় গণনার সময় লুকায়িত মোট জাতীয় উৎপাদনকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছেন। অর্থাৎ এই লুকায়িতগুলোকেও আমাদের খুঁজে বের করে সেটাকে জাতীয় আয়ের সাথে যোগ করতে বলেছেন। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আলোচনা করব যে এই যে আমরা আজকে আলোচনা করলাম যে জিএনপি এবং এনএনপি এটার পার্থক্যটা এখন আমি তোমাদেরকে একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখানোর চেষ্টা করব, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তোমরা দেখতে পাচ্ছ জিএনপি এবং এনএনপি। প্রিয় শিক্ষার্থী, এইটা হচ্ছে জিএনপি, এটা হচ্ছে এনএনপি। তাহলে এই জিএনপি এবং এই এনএনপির যে পার্থক্য সেটাই এখন আমরা শিখব। আমরা জিএনপির সঙ্গে শিখেছি যে একটা দেশের জনগণ যারা দেশে এবং বিদেশে যারা আছে, বিভিন্ন দেশে কাজ করে, তাদের দুই ধরনের জনগণের আয় মিলে যেটা হয়, অর্থাৎ উৎপাদন বা উৎপাদনের সমষ্টিকে বলা হয় জিএনপি। অন্যদিকে আমরা জানি যে এনএনপি মানে হচ্ছে হলো জিএনপি থেকে মূলধন জাতীয় যে ব্যয়গুলো আছে সেটা বাদ দিতে হয়, এটা আমরা জানি। এই হচ্ছে হলো সূত্র, আমরা তোমাদেরকে এতক্ষণ শিখিয়েছিলাম এই সূত্রগুলো কীভাবে নির্ণয় করতে হয়। এই সূত্রগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ। এখানে প্রবাসীদের আয় অন্তর্ভুক্ত করা হয়, অর্থাৎ আমাদের দেশের যে জনগণ আছে যারা বিভিন্ন দেশে থাকে সেগুলো অন্তর্ভুক্ত করা হয়। এর ধারণা অনেক বিস্তৃত যার কারণে, আর এটা হচ্ছে সাধারণত সংকীর্ণ, কারণ এটা তোমার হচ্ছে জিএনপি থেকে বাকিগুলো বাদ দিলেই হয়ে যায়। এক্ষেত্রে দেশের সব পণ্য সেবাকর্ম আর্থিক মূল্যকে বলা, অর্থাৎ একটা দেশের সকল পণ্য এবং সেবা, অর্থাৎ এই দেশের জনগণ মিলে যেটা করে দেশি বিদেশি, দেশে এবং আমাদের জনগণ দেশের বাইরে, সেটাকে বলা হয় জিএনপি। আর আমরা এনএনপি মানে হচ্ছে মোট জাতীয় উৎপাদন থেকে যেটা আমরা একটু আগে বললাম মূলধন জাতীয় ক্ষয়ক্ষতিগুলো বাদ দেওয়া হয়, সেটা হচ্ছে এনএনপি। তাহলে জিএনপি এবং এনএনপি এর যে বেসিক পার্থক্যগুলো সেটা তোমরা বুঝতে পারলা আশা করি। এরপরে আরও কিছু পার্থক্য আছে, দেখো সেটা হচ্ছে এখানে বলা হয়েছে যে নিজ জাতীয় উৎপাদন হচ্ছে এর তুলনামূল পরিমাণ বেশি, স্বাভাবিক বেশি, কারণ এখান থেকে বাদ দিয়ে এটা হয়, তার মানে এটা কম থাকবে। তারপর হচ্ছে মোট জাতীয় উৎপাদন একটি স্বল্পকালীন ধারণা, এটা কিন্তু স্বল্পকালীনের জন্য করা হয়। আর নিজ জাতীয় উৎপাদন হচ্ছে একটি দীর্ঘকালীন ধারণা। এক্ষেত্রে দেশের অর্থনৈতিক সঠিক অবস্থা প্রতিফলিত হয় না, এবং দেশের অর্থনৈতিক সঠিক অবস্থা প্রতিফলিত হয়। পরিমাণের দৃষ্টিকোণ থেকে মোট জাতীয় উৎপাদন একটি সহজ ধারণা,
আর পরিমাণের দৃষ্টিকোণ থেকে নির্যাতিত উৎপাদন একটি জটিল ধারণা, কারণ ওই যে যেটা বললাম তোমার হচ্ছে এই অপচয়গুলো বের করা অনেক জটিল একটা কাজ। তারপর হচ্ছে এখানে মোট জাতীয় গণনা করার সব ধরনের নতুন এবং পুরাতন যন্ত্রপাতি নির্মাণকে বিবেচনা করা হয়। এখানে নির্যাতিত উৎপাদনের ক্ষেত্রে তোমার হচ্ছে শুধুমাত্র বিনিয়োগের ব্যয়কে বিবেচনা করা হয়, যত বিনিয়োগ আছে তার ব্যয়কে এখানে বিবেচনা করা হয়। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই ডায়াগ্রামটি পার্থক্যের যে বিষয়টি সেটা তোমরা বুঝতে পারলে। প্রিয় শিক্ষার্থী, আজকের লেকচার এ পর্যন্তই। আগামী যে 3 নম্বর লেকচার আছে সেখানে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমাদেরকে একটু ধারণা দিয়ে দিচ্ছি, বাসায় তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারবে। অর্থাৎ আগামী লেকচারে আমরা আলোচনা করব মোট জাতীয় উৎপাদন এবং মোট দেশজ উৎপাদনের যে পার্থক্য সেই বিষয়গুলো। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে হলো জাতীয় আয়। জাতীয় আয় মানে হচ্ছে হলো NI, ন্যাশনাল ইনকাম। তাহলে গত 2 লেকচারে আমরা জিডিপি এবং জিএনপি নিয়ে আলোচনা করেছি। আর আগামী লেকচারে আমরা আলোচনা করব এনআই নিয়ে। এনআই মানে হচ্ছে ন্যাশনাল ইনকাম। এই ন্যাশনাল ইনকামের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আগামী লেকচারে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আমাদের সাথে থাকবে এবং আগামী লেকচারটিও দেখবে এবং আজকে যে লেকচারটি আমরা আলোচনা করলাম সেটা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে। বেস্ট অফ লাক, ভালো থেকো।